আসসালামু আলাইকুম চাচা, কেঙ্কা আছুন? ওয়ালাইকুম আসসালাম। আরে কাশু যে হঠাৎ কি মনে করে আসলো আমার বাসাত? আর তোর আব্বা কেঙ্কা আছে? কাকা, আমি তো ভালোই আছুনু। তা আপনার সাথত কিছু কথা আছে আমার। কি কথা আছে তোর ক? চাচা, কেঙ্কা করে যে কই কথাটা। আরে কি কবি জলদি করে ক, আমার হাতে বেশি সময় নাই। চাচা, আমার আব্বা খুব অসুস্থ। আমার কিছু টাকা লাগবে। আমার আব্বার মাথার টিউমার ধরা পড়ছে, তাকে বাঁচাতে গেলে জরুরি অপারেশন করা লাগবে। কি কোষ, মাথার টিউমার হলেই অপারেশন করা লাগে? কিছু ওষুধপাতি খাইলেই তো ঠিক হয়ে যাবি। না চাচা, এটা সেই টিউমার না, ওষুধে কোনো কাজ হবে না। ডাক্তার বলছে অপারেশন করা লাগবে, নাইলে আমার আব্বাক বাঁচানো যাবে না। কুটিকার কি ডাক্তার দেখাছো না দেখাছো, এটি আবার অপারেশন করা লাগবে? আচ্ছা, তা নয় বুঝলাম, তো অপারেশন করাতে কত টাকা লাগবে ক? না চাচা, এই ডাক্তার বগুড়া জেলার মধ্যে নাম করা ডাক্তার। পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এর রিপোর্ট কখনো মিস হয় না। আর অপারেশন করাতে 30 লাখ টাকা লাগবে। কি কোষ, 30 লাখ টাকা? এত টাকা কখনো চোখে দেখছু বে? আমি এত টাকা তোকে দিয়ে পারবো না। আর শোন, কোনো অপারেশন টপারেশন করা লাগবি না। বুড়া মানুষ, বাঁচবি আর কয়দিন? এগুলো চিন্তা মাথার থেকে ফেলে দে। আর শোন, 1000 টাকা দিচ্ছি, এই টাকা দিয়া ভালো মন্দ কিছু খায়া মরে যায়। চাচা, আমি আপনার জন্য দোয়া করিচ্ছি। আপনি আরো বড় লোক হন। আপনার টাকা আমার লাগবে না। আমি জিঙ্কা করে হোক টাকা ম্যানেজ করমু, করে আমার আব্বাক বাঁচামুই। আমার আব্বা খায়া না পড়িয়া ছোট ভাইডাক মানুষ করছিনু। কখনো কোনো কিছুর অভাব বুঝবার দেয়নি। সে পান্তা ভাত খায়া ছোট ভাইডাক ভালো মন্দ খাওয়াইছে। আব্বা পড়াশোনা না করে ছোট ভাইটা পড়াশোনা করাইয়া মানুষের মতো মানুষ করছিল। তার প্রতিদানটা আজকে দিল। এই দুনিয়াটা এমন কে, অর্থ পাইলে রক্তের মানুষটাই ভুলে যায়। আমার আব্বার জন্য কাকার আজকে এত বড় একটা চাকরি, 3টা বাড়ি, 2টা গাড়ি, আবার কাজের লোকও রাখছে। আর আজকে এই সব কিছু পাইয়া আমার আব্বাক ভুলে গেল। কত বড় বেইমান! 30 লাখ টাকার জন্যে সে কিনা কয় আমার আব্বা মরলে মরুক, বুড়া মানুষ কয়দিন আর বাঁচবি। আমার চাচার জন্য আমি দোয়া করি সে আরো অনেক টাকা পয়সার মালিক হইক। কি যে করি এখন, কাছের মানুষই দূরে ঠেলে দিল। আমার আব্বাক তো বাঁচানো লাগবি। এত টাকা আমি এখন কুটি পাবো? মাতার তো আমার কিছুই আসিচ্ছে না। একটা কথা মনে পড়ে গেল। শুনছিনু হামাগার চেয়ারম্যান নাকি অনেক ভালো মানুষ। যাই দেখি তার কাছে যাই, সে যদি আমাক কিছু টাকা পয়সা দেয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আপনার সাথেও তো একজন দেখা করবে যাচ্ছে, তো ভিতরে পাঠাবো নাকি? কে রে? এ অসময় আবার কিটা আসিছে? ভিতরে পাঠা দেখি। সালাম আলাইকুম। চেয়ারম্যান সাহেব, কেঙ্কা আছেন আপনি? হ বাবা, আমি তো ভালোই আছি। তা শুননু তুমি নাকি আমার কাছে তাচ্ছ। তা কিসের জন্য আইচ্ছ কও তো দেখি। তোমারও কি জন্ম নিবন্ধনের সমস্যা আছে নাকি? চেয়ারম্যান সাহেব, কথাটা কওয়া ঠিক হবে কিনা সেটা আমি জানি না, তবে আমার এখন সাহায্যের খুব দরকার। এত ঘুরাইয়া পেঁচায় না কয়ে সোজা সাপটা খোলসা করে কয়ে দাও। আমার আব্বার মাথা টিউমার ধরা পড়ছে। আপনি না আমাকে সাহায্য করেন, নাইলে আমার আব্বা বাঁচাবার পারবো না। কি করছো তুমি? ইনকে অসুখ কবে থেকে ধরছে? গতকালই ধরা পড়ছে। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাইলে না উপকার হইলো হয়নি। যাই হোক, আমি বিষয়টা বুঝতে পারছি। তা কত টাকা লাগবে তোমার আব্বার চিকিৎসা করতে? কি রে, চুপ মারে গেল কিসের জন্য? কথা কস না কৃষক, কত টাকা লাগবে বল। চেয়ারম্যান সাহেব, কি আর কমু আমি, চিকিৎসা করে কাম হবি না। ডাক্তার বলছে অপারেশন করা লাগবি, অপারেশন বাবদ 30 লক্ষ টাকা লাগবি। কস কি এগলা? 30 লাখ টাকা লাগবি? তোর আব্বাক 20 কিলা মেরে ফেলা, পরপারে যায় শান্তি মতো ঘুমাক। চেয়ারম্যান সাহেব, আপনি এগুলা কি করছেন? আপনি হলেন এলাকার মানুষের পিতা সমতুল্য। আপনি কি চাইবেন আপনার একজন ছেলে মারা যাক? আপনার কাছে আমি অনেক আশালি যাচ্ছিলাম। আপনি অর্থ দিয়ে না পারেন, বুদ্ধি দিয়ে তো বলতে পারতেন।
যে অমুক জায়গাত নিয়ে এখানে অল্প টাকা লাগবে, ভালো চিকিৎসা পাবি। কি আশা করছু না করছু সেটা তো আমি জানি না, তবে এলাকাত এই মহামারী ছড়ানোর আগে তোর আব্বা কিছু একটা কর। আমি চাই না যে তোর আব্বার জন্য আমাদের এলাকায় আরো 2-4টা মানুষ অসুস্থ হয়ে পড়ুক, এই রোগে আক্রান্ত হোক। বাহ বাহ, অনেক ভালো বলছেন। যখন ভোট নেওয়া লাগে তখন তো আর এগুলা কথা আসে না, তখন আমাদের কাছেও ক্যাঙ্কা করে যে পড়ে থাকেন সেটা বইলা বোঝানো যাবে না। ভোট লিবার যান যখন, তখন তো ভালোই বলেন, সারা জীবন সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো, ভোটটা হামাকে না দিয়েন। আজকে না আছি আর হামাক এগুলা করে ফিরে দিতেছেন। আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো, আর বলা লাগবে না। আপনি একজন পিতা, আপনার সন্তানের যদি এই অবস্থা হতো তাহলে আপনি এটা বলতেন না। আপনার ছেলেকে বাঁচানোর জন্য ছটফট করতেন, যেমনটা আজকে আমি করতেছি। যাই হোক, কথাগুলো অনেক ভালো লাগছে। দোয়া করি আপনার জন্যে, মহান আল্লাহ তাআলা যেন আপনাদেরকে বোঝার তৌফিক দান করে। অভাগা যেদিকে যায় সেদিকেই মুখ ফিরিয়ে নেয়। আমি কি আমার আব্বাক বাঁচাতে পারবো না? কি রে কাশু, তোর কি হসে? তুই কমার কান্না করিচ্ছু? না বন্ধু, কিছু না, ওই চোখে হয়তো ময়লা গেছে তার জন্যই। তুই সবার থেকে সবকিছু লুকাইতে পারলেও আমার থেকে লুকাতে পারবি না। ক দেখি কি হসে? আরে না বন্ধু, কিছুই হয়নি। তা কুটি যাচ্ছিল? আমি কুটি যাচ্ছি সেটা পরে কই, আগে ক তোর কি হসে? আমি না তোর বন্ধু, আমাক তুই কবি না? বন্ধুরে, তুই আমার আব্বাক বাঁচা। আমার আব্বার মাথার টিউমার হসে, অপারেশন করতে 30 লাখ টাকা লাগবি। তার জন্যই কান্না করতে করতে যাচ্ছিলাম। এই টাকা আমি এখন কুটি পামু। ও আচ্ছা, এই ব্যাপার। তা আগে বলবি তো। চিন্তা করিস না বন্ধু, যার কেউ নাই তার আল্লাহ আছে। চিন্তা করিস না, কিছু একটা হবু হানি। আচ্ছা বন্ধু, আমি তাহলে আসিচ্ছি, আমার এক জায়গায় যাওয়ার কথা আছে আর কি। যার কাছত যাচ্ছি সে না হামাক ফিরিয়ে দিল, নিজের আপন চাচা পর্যন্ত হামাক ফিরিয়ে দিল। আমি এখন কি যে করি? আল্লাহ, এমন রোগ কেন তুমি আমার আব্বাক দিলা? তুমি হামাক এ কোন পরীক্ষায় ফেললা? আমি তো এখন কিছুই বুঝিচ্ছি না কি করবো আর কোটি থেকে টাকা পামু। আমার আব্বাক তো বাঁচানো লাগবি। জন্মের পর থেকে শুনছিনু আমার নাকি মা নাই, আছে শুধু আব্বা। আব্বা আমাক কোনোদিন দুঃখ কষ্ট কি সেটা বুঝবার দেয়নি। আজকে আমার আব্বা যদি চলে যায় আমার জীবন থেকে, তাহলে আমার জীবনের সব শেষ। না, আমি আমার আব্বাক বাঁচানো। কেরে ওটা কাক দিচ্ছি? বসের চেলা নাকি? যাই হোক, সামনের যখন পড়ছে, ভালো মন্দ 2-4টা কথা কয়া ছেড়ে দিই। কাশু ভাই নাকি? আপনাকে তো বস খুঁজিচ্ছে, আপনি আমাদের কাছত আসেননি কিসের জন্য? কিছু না ভাই, আমার না প্রবলেম ছিল। তা যাই হোক, আপনার সাথে দেখা হয়ে ভালোই হসে। বসে কেনা বলে দিন, আজকে না জামুহানি। আচ্ছা ভাই, আমি তাহলে বলে দিমুনি। আসসালামু আলাইকুম ভাই, থাকেন, গেলাম আমি। আমার তো বসের কথা মনেই আসিনু না। বস না হামাক কসনু যত টাকা লাগে সব আমি দিমু। যাই, আজকে না বসের সাথে দেখা করা লাগবি। বসই একমাত্র পারে হামাক সাহায্য করবার। কিন্তু বস কি হামাক সাহায্য করবি? নিজের আপন চাচাই করলো না। যা হয় দেখা যাবে হানি, এখন এত কিছু ভাইবে লাভ নাই। আমার আব্বাক বাঁচানো লাগবি। আসসালামু আলাইকুম বস, কেঙ্কা আছেন আপনি? কি রে কাশু, কি সমস্যা হচ্ছে তোর? আসতে চাই আসলি না কিসের জন্য? তোক তো আমার ডাইন হাত বানামু, ইনকা করলি কি হবি? সেসব কথা পরে কমুনি। আমার খুব বিপদ, আমার কিছু টাকা লাগবি। কি এমন বিপদ হচ্ছে যে টাকা লাগবি? কয় টাকা লাগবি ক? বসে খামি এই কথাটা ক্যাঙ্কা করে কমু সেটাই তো বুঝা পারিচ্ছি না। কেরে কথা বলিচ্ছ না কিসের জন্য? ইনকা চুপ মেরে থাকলে কি হবি? কয় টাকা লাগবি তোর ক? বস মানে রাগ করেন না, আমার 30 লাখ টাকা লাগবে। মাত্র 30 লাখ টাকার জন্য থতমতো করিচ্ছু? তোক দিয়ে তো কিছুই হবি না। সরি বস, সরি, আমি বিষয়টা বুঝতে পারিনি। আর আমার কাছে তো 30 লাখ টাকা অনেক বেশি। তুই তো হামাক ভয় পাইয়া দিছিল। আমি ভাবছিলাম তোর মানে 100-200 কোটি টাকা লাগবে, সেখানে মাত্র 30 লাখ। বস, 30 লাখ টাকা কি কম হচ্ছে? এটা তো অনেক টাকা। আচ্ছা যাই হোক, ওইগুলা ভেবে আমার লাভ নাই। তুই 30 লাখ টাকা চাচ্ছু, 30 লাখ টাকা লিয়া যা। আচ্ছা ঠিক আছে বস, আপনি যা করবেন তাই হবি।
আচ্ছা শোন, একটা কাজ কর, মেশিনের সাথে যায় কয়টা পাখি মেরে দিয়ে আয়। ঠিক আছে বস, আপনি যা করবেন তাই হবি, কিন্তু পাখি মেরে কি হবি বস? আরে গাদা, তুই যে পাখি মনে করছু এটা সেই পাখি না। মেশিনের সাথে যা সব কিছু শিখাই দিবনি।